জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিন্তু হজ করেনি, ইয়ামানে। তাদের মধ্যে ঐক্য ছিল। আমি কলবি ঐক্য চাই, যে যেখানে আসি না কেন, আদর্শ দিক থেকে এক, নীতির দিক থেকে এক। ষড়যন্ত্র করবে না, এটা তো করবেই, এটা স্বাভাবিক। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করবে, আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের ধারণা কি জানেন, আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ, আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে, এই বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে, কেন আমাকে আক্রমণ করতেছে, আক্রমণ তো করবে, এইটি তো বাস্তবতা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় তার সের মোবারকের উপরে উটের পচা নারী ঘুরে চাপিয়ে দেয় নাই? কই আমাদের কথা দিচ্ছে না এখন, তা আমরা তো অনেক ভালো আছি এখন, আমরা তখন নামাজ পড়তেছি, ইমামতি করতেছি। ঈমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরত করতে হয় না, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে হিজরত করতে হয়েছে, এটা তো বাস্তবতা। অপমান সহ্য করতে হয়েছে। কারণ ষড়যন্ত্র চলবে, কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন, আপনি কতটুকু করছেন। যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক, ঠিক খ্রিস্টানরাও চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক। আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক, ঈমানওয়ালা হয়ে যাক। তাহলে বৌদ্ধরা কি চায়, হিন্দুরা কি চায়? তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক, এটা তো বাস্তবতা। আপনি চান বিজয় হওয়ার জন্য, তা আপনার শত্রু কি চায়, হটার জন্য, দুর্বল হওয়ার জন্য। সেও তো বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে। দেখেন, যুদ্ধ চলতে থাকবে, সম্মুখ যুদ্ধ, ফিকরি যুদ্ধ। এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। সম্মুখ যুদ্ধের চেয়ে আমাদেরকে হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হলো গজওয়ায়ে ফিকরি। যখনই গজওয়ায়ে ফিকরি শুরু হয়েছে, তখনই আমরা পিছু হটতে বাধ্য হয়েছি। দেখেন, জঙ্গে জামাল গজওয়ায়ে ফিকরি, জঙ্গে সিফফিন গজওয়ায়ে ফিকরি ছিল, ইস্ট ইন্ডিয়া গজওয়ায়ে ফিকরির মাধ্যমে। আজকে বাংলাদেশের এনজিওগুলি এদেশে সাহায্য করার জন্য এসছে। যদি সাহায্য করার জন্য আসে, তাহলে দেখেন বাংলাদেশে যে বড় বড় এনজিওগুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী। ব্র্যাক একটা এনজিও, এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। গ্রামীণ এক এনজিও, অথচ সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরা কি ব্যবসা করে, এরা কি খেদমত করে, একদিন চিন্তা করছেন? এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি, এরা টাকা দিয়ে বাংলাদেশে বহুত ঈমান পাওয়া যায়, সেই ঈমানকে ক্রয় করার জন্য আসছে। ঈমানকে ক্রয় করার জন্য আসছে। পাওয়ার, ব্যাটারির কোনো দাম নাই, তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারের দাম। যদি পাওয়ার না থাকে, তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই। এটা বোঝা। যদি ভিতরে চার্জ না থাকে, তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায়। ঠিক এই মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে ঈমানি পাওয়ার না থাকলে, এটাও জাতির জন্য, দেশের জন্য বোঝা হয়ে যায়। ওরা ঈমানকে ক্রয় করার জন্য আসছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে। কোথায় মুসলমানদের ঈমান আছে, সেই ঈমানকে ক্রয় করুক। আজকে এনজিওরা বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষা অঙ্গনে ঢুকছে, অপসংস্কৃতি চালু করছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমাদের সে ওলামায়ে কেরাম কি চিন্তা করছেন? আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান, কয়জন খ্রিস্টান হয়েছে, কয়জন খ্রিস্টান হচ্ছে? আর আপনি কি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে, কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে, কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে? চিন্তা করতে পারিনি। আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারিকুলাম প্রচার করছে, প্রতিষ্ঠিত করছে, এই পড়াশোনা করলে একজন মুসলমান থাকতে পারে না। সেখানে প্রেম কিভাবে করবে, কিভাবে হাত ধরবে, কিভাবে চুমু দিবে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। ড্যান্স কিভাবে দিবে, মাথা কিভাবে নাড়াবে, কোমল কিভাবে ঢুলাবে, গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে, কোন জায়গার হবে, বাপ মা যদি তাকে কোনো বাধা দেয়, তার প্রতিবাদ কিভাবে করতে হবে, কিভাবে মিথ্যা ছলনা করতে হবে,
সব কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে। আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। সেই কাজ তারা শুরু করছে। যাই হোক, এই সম্পর্কে আমরা সবাই জানি। এখন করণীয়টা কি? মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। ওরা দুশ্মন, আমাদের সাথে দুশ্মনী করবেই। আমাদেরকে কাজ করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে, এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় আসতে হবে, এক জায়গায় কাজ করতে হবে। সম্ভব না, কঠিন। বরং আমরা প্রত্যেক মেম্বার, বাংলাদেশের যতগুলি মেম্বার আছে, মসজিদের মেম্বার, এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক। এদের ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক। ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক। বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক। এইগুলি তো ঐক্য হতে পারে, এখানে তো স্টেজের দরকার নেই। আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার যে ষড়যন্ত্র চলতেছে, এর বিরুদ্ধে আমরা সবাই এক। আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে, এর ব্যাপারে আমরা সবাই এক। এখানে তো ঐক্য হতে পারি যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই, সচেতন হই। ইনশাআল্লাহ